আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার আম্মু কিভাবে এই মাছটার কোফতা করে। প্রথমেই হচ্ছে আম্মু এই মাছটাকে একটু মাথাটা এবং সাইডের যে কাঁটাগুলো থাকে ওগুলোকে হচ্ছে কেটে নিয়েছে। এগুলো কাটার পরে আম্মু পাটা একটু এগুলোকে থেতো করে নিচ্ছে, মানে ভেতরে যে মাছের যে মাংসটা থাকে ওইটা হচ্ছে বের করে নিচ্ছে। ওইটা বের করা হয়ে গেলে তখন হচ্ছে আম্মু এগুলোকে বেটে নিবে। এগুলোকে ভালো করে হচ্ছে থেতো করতে হবে, না হলে হচ্ছে পুরোপুরি মাছের যে মাংসটা ওইটা বের হবে না। এটা যখন বের করার পরে তখন চামড়া থেকে হচ্ছে এইভাবে করে চামচের সাহায্যে মাছের স্কিনটাকে হচ্ছে আম্মু আরো একটু ক্লিয়ার করে নিয়েছে। এই যে এখন দেখতেই পাচ্ছেন, এই যে অনেকটাই হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে কাটা সহই ভালো করে বেটে নিয়েছে এবং বাটার পরে কিছুটা হচ্ছে কাটা আলাদা করেছে এবং মাছটা আলাদা করেছে। দেন আম্মু হচ্ছে এই মশলাগুলো ইউজ করে। মশলার মধ্যে ছিল কাঁচামরিচ, রসুন, আদা, সরিষা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরা, গোটা ধনিয়া, শুকনা মরিচ এবং হচ্ছে গোলমরিচ। এই মশলাগুলো অবশ্যই পাটায় বাটতে হবে, না হলে ব্লেন্ডার করলে এটা থিকনেসটা ভালো আসবে না। আর এটা হচ্ছে অনেকদিন আপনারা ফ্রিজে স্টোর করতে পারবেন।